যমুনার ভাঙন, তাঁত শিল্পের গৌরব আর নব নদীর গল্পে ঘেরা এক রাজনৈতিক মঞ্চ। বেলকুচি ও চৌহালি উপজেলার মানুষদের ভেতর এ আসন কেবল ভোটের ক্ষেত্র নয়, বরং বিশ্বাস, আদর্শ ও পরিবর্তনের খোঁজের প্রতীক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপি মাঠে তৎপর। ভোটারদের চোখে ভেসে ওঠে ন্যায়ের সন্ধান, ক্ষমতার পালাবদল ও নতুন নেতৃত্বের প্রতিশ্রুতি। ৩ দশকের রাজনৈতিক ইতিহাস, দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী আন্দোলন, নদী ভাঙন আর তাঁত শিল্পের উন্নয়ন সব মিলিয়ে এ আসন আজ দাঁড়িয়েছে এক নাট্যরূপী দ্বন্দ্বের মুখে। আজ আমরা কলি দেখব সিরাজগঞ্জ ৫ আসনের সেই রাজনৈতিক সমীকরণ, যেখানে অভিজ্ঞতা, ঐতিহ্য আর তরুণ উদ্যমের লড়াই ঘরে ঘরে প্রতিফলিত হচ্ছে। তাঁতশিল্প সমৃদ্ধ ও যমুনায় ভাঙন কবলিত সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি আসন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ২ জন, জামায়াতে ইসলামীর একক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার মাঠ চষে বেড়াচ্ছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের মতো বিকল্প রাজনৈতিক শক্তিও আসনটিতে ভাগ বসাতে চায়। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী জলসা, খেলাধুলা সহ সব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তারা নিজেদের প্রার্থিতার কথা জানান দিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন চাইছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত আসনটিতে ১০টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি প্রার্থী ৩ বার, জাতীয় পার্টি ২ বার ও আওয়ামী লীগ ৫ বার নির্বাচিত হন। ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মফিজউদ্দিন তালুকদার। ১৯৮৮ সালে একই দল থেকে শহীদুল ইসলাম খান, ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে বিএনপি থেকে শহীদুল্লাহ খান এবং ২০০১ সালে এম মোজাম্মেল হক বিএনপি থেকে নির্বাচিত হন। ১.৫ দশক জনগণ ভোটাধিকার বঞ্চিত ছিল। জুলাই বিপ্লবের পর অভূতপূর্ব ভোট উৎসব দেখার অপেক্ষায় মানুষ। তবে এবার আর দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত কাউকে ভোট দেবে না জনগণ। বিশেষ করে তরুণ ভোটাররা বেশ সচেতন। তারা সৎ, দক্ষ, দেশপ্রেমিক মানুষকে মূল্যায়ন করবে। অপরদিকে ১৯৯৬ সালের জুন ও ২০০৮ সালে আওয়ামী লীগের আব্দুল লতিফ বিশ্বাস, ২০১৪ সালে আব্দুল মজিদ মণ্ডল, পরবর্তী ২০১৮ ও ২০২৪ সালে তার ছেলে আব্দুল মমিন মণ্ডল আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। যদিও ১৯৯১ সাল থেকে ২০০১ সালের জাতীয় নির্বাচন পর্যন্ত চৌহালি ও বেলকুচি উপজেলার পৃথক আসন ছিল। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে বেলকুচি ও চৌহালি উপজেলাকে একত্রিত করে সিরাজগঞ্জ ৫ আসন হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের তৎপরতা ও সরব উপস্থিতি চোখে পড়লেও ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের তৎপরতা তেমন চোখে পড়েনি। এদিকে হারানো আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সক্রিয় উপস্থিতি ও শোডাউনে জানান দিচ্ছেন নির্বাচনী তৎপরতা। একই সঙ্গে ভোটারদের কাছে আলোচনায় থাকার পাশাপাশি হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করছেন তিনি। এরই মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও রাজশাহী মহানগর বিএনপির দায়িত্ব পালন করছেন তিনি। দলটির আরেক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মাওলা খান বাবলু এই আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালে তার চাচা শহীদুল্লাহ খান বিএনপি থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। আসনটিতে বিএনপির বড় প্রতিপক্ষ জামায়াতে ইসলামী। একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেলকুচি ও চৌহালির মানুষ তার সঙ্গেই রয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। এছাড়াও আসনটিতে ইসলামী আন্দোলনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নবী ও গণ অধিকার পরিষদের সংগঠন শ্রমিক অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি সোহরাওয়ার্দী হোসেন প্রার্থী হয়েছেন। তবে তাদের কোনো নির্বাচনী তৎপরতা নেই বললেই চলে। এই আসনে মোট ভোটার ৩,৯৮,৬৬১, যার মধ্যে ২,০৪,৩৮২ জন পুরুষ ও ১,৯৪,২৭৯ জন নারী। ভোটাররা জানে এবার আর ভুল হবে না।
তারা চায় সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। ধীরে ধীরে প্রত্যেক মহল্লা, প্রত্যেক বাড়ি, প্রত্যেক চোখে ভেসে উঠছে এক নতুন সম্ভাবনার ছবি। বিএনপি বড় জয়ের প্রতিশ্রুতি নিয়ে মাঠে, জামায়াত ঐক্যের প্রতীক হয়ে নির্বাচনী দৃশ্যে, আর এনসিপি তরুণ শক্তির প্রতীক হয়ে গড়ে তুলছে নতুন প্রেক্ষাপট। সিরাজগঞ্জ ৫ কেবল একটি আসন নয়, এটি রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতা, মানুষের আস্থা ও পরিবর্তনের গল্প। শেষ পর্যন্ত কে জয়ী হবে, কে জনগণের আস্থা জিতে নেবে, এর উত্তর মিলবে ভোটের বাক্সে, মানুষের হৃদয়ে আর আসনের প্রতিটি মাটিতে। এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নাট্যমঞ্চের অপরিহার্য অধ্যায়।